প্রিয় এইচএসসি শিক্ষার্থী শিক্ষার্থীরা, আমরা 2016 সালে ঢাকা বোর্ডের 10 নম্বর প্রশ্ন ভোকাবুলারি মানে সিনোনিম নিয়ে আমরা আলোচনা করি একটু। ইন্টারেস্টিং হচ্ছে ভোকাবুলারি বা সিনোনিমের জন্য যে এই লেখাটা দেওয়া হয় ম্যাক্সিমাম তোমরা পড়ো না, তোমরা প্রয়োজন মনে করো না, আর আমি খুব বেশি প্রয়োজন মনে করি না। তো পড়লে সুবিধা হবে কি, এই সেন্টেন্স থেকে তুমি রিলেটেড সেন্টেন্স কোনটা হতে পারে তোমার ব্রেনে ক্লিক করতে পারে। তারপর ভয়ে তোমরা পরীক্ষা হলে সব পড়ো না, তুমি পড়োই না, সরাসরি এদিকে চলে যাও। ঠিক আছে, আমরা চলে আসি এখানে। দেখো, খেয়াল রাখতে হবে সিনেমা টিমের ক্ষেত্রে তোমার যে শব্দটা দেওয়া থাকে, এটা যদি ভার্ব থাকে তোমার ভার্ব দিতে হবে, যদি নাউন থাকে নাউন দিতে হবে, অ্যাডজেক্টিভ থাকে অ্যাডজেক্টিভ দিতে হবে, তো অ্যাডভার্ব থাকে অ্যাডভার্ব দিতে হবে। ঠিক আছে, উল্টাপাল্টা করা যাবে না। অ্যাকসেপ্টেড, আমাকে অ্যান্টোনিম দিতে বলছিল উল্টাটা, যেটা গৃহীত হয়েছে এই ধরনের, তাহলে অ্যাকসেপ্ট মানে উল্টাটা হয় অ্যাভয়েডেড, এই যে এখানে অ্যাভয়েড দেওয়া আছে। তুমি ইগনোরড লিখতে পারো, রিজেক্টেড লিখতে পারো। দেখছো, এটা কিন্তু অ্যাকসেপ্টেড, এটা তোমার ভিতির ফর্মে আছে, মানে অ্যাডজেক্টিভ ফর্মে আছে, তাই সরি। তা আমাদেরকে যাই দিব না কেন এটা অ্যাডজেক্টিভ ফর্মে থাকতে হবে। যাক, অ্যাভয়েডেড দিতে পারো, যেটা মনে হয় মাথা দিতে পারো। সিনসিয়ারিটি অ্যান্টোনিম, তাহলে কোনো শব্দের উল্টাটা করতে গেলে অনেক সময় আমাদের আগে একটা সার্ফিস প্রিফিক্স প্রশ্ন ক্লাস এসএসসি তে সার্ফিস প্রিফিক্স দেওয়া শব্দ পরিবর্তন করে, ইম্পর্টেন্টের আগে একটা আন লাগিয়ে দেওয়া হয় আনইম্পর্টেন্ট, তাহলে সিনসিয়ারিটির আগে একটা আই এন ইন লাগাই দিল ইনসিনসিয়ারিটি। দেখো, ঠিক আছে, অর্থাৎ সবসময় মতো কোনো কথা নাই, তো এটা খুব সহজ দেওয়া থাকে, তাই না? তারপরে ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট সিনসিয়ারিটি ইনসিনসিয়ারিটি রেগুলার ইরেগুলার, এভাবে করে দেখবা যে রুলস মুখস্থ করা চার্ট পাওয়া থাকে, কোনো মুখস্থতে যাবা না, বিভিন্ন বোর্ড ধরবা, বিভিন্ন বোর্ড ধরে ধরে ওই বোর্ডের ভোকাবুলারি গুলো শুরু করে ফেলবা। মনে করো যদি 10টা বোর্ড ধরো, 10টা বোর্ডের ভোকাবুলারি তুমি মুখস্থ করে করে লিখে 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 করে ফেলবা। অর্থাৎ ঘুরে ফিরে দেখবে এগুলো আছে, এখানে যে শব্দগুলো দেওয়া আছে এগুলো বোর্ডের প্রশ্ন, তার মানে কি দেখবা, যেমন অ্যাওয়ারনেস, তারপরে সিগনিফিকেন্স, ইম্পর্টেন্স, আর তোমার সিগনিফিকেন্স ইম্পর্টেন্স, তারপরে তোমার আউটকাম রেজাল্ট, এনিমি ফ্রেন্ড, এগুলো তুমি অ্যাভেলেবেল পাবা, ঘুরে ফিরে এগুলো আসবে। সো কয়েকটা বোর্ড, 8-10টা বোর্ড ভালো করে প্র্যাকটিস করতে পারবে। আসি সিনসিয়ারিটি, আগে একটা আগে ইন লাগাই দিয়ে ইনসিনসিয়ারিটি হয়ে গেছে। অন্য কোনো শব্দ মনে থাকলে দিতে পারো, সমস্যা নাই। রেসপন্সিবিলিটি, এটা সিনোনিম দিতে হবে। রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব, তাহলে রেসপন্সিবিলিটি যদি আমরা সিনোনিম ধরতে পারি, এই যে দায়িত্ব, অ্যাকাউন্টেবিলিটি মানে কি তোমার দায় আর কি। রেসপন্সিবিলিটি ও দায় চিন্তা করা যায়, অ্যাকাউন্টেবিলিটি দায় চিন্তা করা যায়, একটু ডিফিকাল্ট না, কিন্তু মুখস্থ করে ফেলবা, এটা কমন জিনিস। কমপ্লেক্সিটি মানে জটিলতা, অ্যান্টোনিম উল্টাটা সিম্পল হতে পারে না, দেখি লিখছো ডি, সিম্পল দিলে আর ভুল হবে, তাহলে কমপ্লেক্সিটি হচ্ছে জটিলতা। কমপ্লেক্স মানে জটিল, যদি শুধু সিম্পল দাও তাহলে হবে কি সরল। আর সিম্পলিসিটি সরলতা বা সহজতা, সহজতা বলতে কোনো শব্দ নাই, কিন্তু কমপ্লেক্সিটি নাউন ফর্মে দেওয়া আছে, আমাদেরকে সিম্পল দিলে আবার অ্যাডজেক্টিভ হয়ে যাবে, তাই আমাদের লিখতে হবে সিম্পলিসিটি। ইম্পর্টেন্ট জিনিস। এনভি মানে ঘৃণা করা আর কি, এটাকে অনেকে এনভাই বলে। এনভি মানে ঘৃণা করা, তাহলে এটা যদি ভার্ব কল্পনা করি তাহলে লাভ হয়, যে লাভ হইতে পারে। আবার এনভি নাউন হয়, শুধু ঘৃণা হয়, ইন্টারেস্টিং হচ্ছে এটা। সেক্ষেত্রে অ্যাফেকশন দিলে হবে, অ্যাফেকশন মানে স্নেহ বা মায়া নাম। ভাইস মানে খারাপ বা খারাপ, যদি অ্যান্টোনিম বসে তাহলে উল্টাটা কি খারাপের, গুড দিতে পারো। ঠিক আছে, এটা ভার্চু মানে গুণাবলী। ইয়েস, ভাইস যদি নাউন কল্পনা করে ভার্চু দেওয়া হয়ে যাবে শুধু। ইম্প্যাক্ট মানে প্রভাব, প্রভাবের আর একটা ইংলিশ কি আছে, ইফেক্ট বলতে ইম্প্যাক্ট, প্রভাব, ইনফ্লুয়েন্স, ইমপ্রেশন, হ্যাঁ, ইম্প্যাক্ট আছে। তাহলে এই শব্দগুলো তো কমন কিন্তু, হ্যাঁ। আউটকাম মানে রেজাল্ট, সিনোনিম যেহেতু চাচ্ছে রেজাল্ট বা ফলাফল, দেখো আরো সহজ করে মাথা আসে কিনা, যে কনসিকুয়েন্স বা ফলাফল বা ইফেক্ট, এতে চলে আসছে। ইম্পর্টেন্স এটার একটাই আছে, এটা হচ্ছে সিগনিফিকেন্স, এটা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। অ্যাওয়ারনেস মানে সচেতনতা, সচেতনতা একটা ইংলিশ পেতে পারে কনসাসনেস, এটা মুখস্থ করে ফেলবা। কনসাসনেস, কনসাসনেস শুনে থাকবা, অ্যাওয়ারনেস শুনে থাকবা। সো আমার মনে হচ্ছে তোমরা ভালো করে বেশ কিছু বোর্ড করে ফেলবা। এই বইটা হচ্ছে তোমার মাস্টার পেপার, এই মাস্টার পেপার মধ্যে শুধুমাত্র বোর্ডের বিভিন্ন প্রশ্ন দেওয়া আছে, কোনো আননেসেসারি প্রশ্ন দেওয়া নাই। মানে আমার যে টপিকগুলো এখানে দেওয়া আছে শুধুমাত্র বোর্ডে দেওয়া আছে, তার মানে তোমরা বোর্ডের প্রশ্নগুলো সব ভালো করে প্র্যাকটিস করে ফেলবা। আমার এই বইটাতে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোই দেওয়া আছে উত্তর সহকারে, প্র্যাকটিস করে ফেলবা, যে কোনো বই থেকে হলেই হবে। সো এগুলো কমনে পেয়ে যাওয়া, সহজে হয়ে যাবে।
থ্যাংক ইউ ভেরি মাচ। খুবই ইজি একটা টপিক এই হতে, কারণ এখানে আলোচনা কিছু নেই, এটা মুখস্থ এবং প্র্যাকটিসের বিষয়। সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।